নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। দেখতেই পেয়েছেন গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম। বলেছিলাম যদি ফ্ল্যাট খুলে উপরের দিকে যায় সেক্ষেত্রে খেয়াল রাখবেন উপরের দিকে 22,700 এই লেভেলটার কাছাকাছি গিয়ে দেখবেন যে এখানে মোমেন্টাম আছে কিনা। আজকের দিনে গেছি, দেখতে পেয়েছেন, কিন্তু মোমেন্টাম ছিল না। কি বলেছিলাম, যদি গ্যাপ আপ খোলে আর 22,700 এই লেভেলটার উপর সাস্টেন করে কন্টিনিউ, তাহলে কিন্তু উপরের দিকের জন্য এই টার্গেটটা পাবেন এবং এর উপরেও চলবে। যেহেতু এখানে মোমেন্টাম ছিল না, সুতরাং দেখতেই পেয়েছেন বাজারের মধ্যে কিন্তু নয়েজ চলে এসেছে। বিগিনার্সদের জন্য কি বলেছিলাম যে অ্যাভয়েড করবেন। যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খুলে উপরের দিকে গেছে, সেখানে কিছুটা মর্নিং এ মোমেন্টাম থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোমেন্টাম থাকবে না এবং নয়েজ তৈরি হবে বাজারের মধ্যে, একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করবে। দেখতেই পেয়েছেন এইখানে কিন্তু মর্নিং এ একটা ট্রেড পাওয়া গেছে, তাও কিন্তু খুব বেশি বড় মুভ নয়, ছোট মুভ, এবং এইখানেই কিন্তু সুন্দর একটা ট্রেড বেরিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনসার্টেন মুভ এসছে। কখনো দু ক্যান্ডেল তিন ক্যান্ডেলে একটু ওপর চলে গেছে, আবার কখনো দু তিন ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছেন তলার দিকে চলে এসেছে। বাদ বাকি সময় মার্কেট কিন্তু একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে। সুতরাং এইসব জায়গায় কি হয়, প্রিমিয়াম ড্রপ হয়। প্রিমিয়াম যখন ড্রপ হয় এই জায়গাগুলোকে বুঝেই কাজ করতে হয়। এই জায়গাগুলো যদি বাঁচাতে পারেন তাহলেই কিন্তু আপনার আলটিমেট প্রফিটের মধ্যে থাকবেন। আর যদি এই দিনগুলোতে বা এই সময় যদি লস করে নেন তাহলে কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারবেন না। তাই টেকনিক্যালটা শেখা কিন্তু অত্যন্ত জরুরি বন্ধুরা। 11ই মে থেকে আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে। লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা 9:30 ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল ক্লাস করানো হবে। এটা কোনো রেকর্ডেড ভিডিও বা রেকর্ডেড ক্লাস নয়, একদম লাইভ ক্লাস চলবে। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, যাতে পরবর্তীকালে আপনারা রিভাইজ করতে পারেন। তারপরেও যদি কোনো রকম বুঝতে অসুবিধা থেকে থাকে পরের ক্লাসে কিন্তু সেগুলো নিয়েও আলোচনা করা হয়। জোর দিয়ে বলছি, আপনারা টেকনিক্যাল ক্লাসটা করতে পারেন। যেরকম ভাবে আপনারা মার্কেটটাকে দেখে অভ্যস্ত সেরকম কিন্তু আলটিমেট নয়, সেই জন্যই কিন্তু লস হয়। টেকনিক্যাল ক্লাসটা করে দেখুন, বুঝতে পারবেন যে আপনারা যেই জিনিসগুলো দেখতেন, যেরকম ভাবে মার্কেটকে দেখতেন, তার থেকে কিন্তু পুরোটাই আলাদা। কিভাবে মার্কেটকে দেখতে হয় আর মার্কেট কিভাবে রিয়াক্ট করে সেইগুলোই কিন্তু শেখার। আর এই জিনিসগুলো শিখে যাওয়ার পর লাইভ প্রুফও আপনারা প্রতিদিন দেখতে পাবেন। তারপরেই কিন্তু আলটিমেট ক্লাসটা এন্ড হয়। সেই জন্য যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্সের জয়নিং লিংক দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনও শো করছে। কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনেও কিন্তু শো করছে। যারা কন্ট্যাক্ট করে কিছু জানতে চান তারা সরাসরি কিন্তু ফোন করতে পারেন। এবার আমরা দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন নিফটিতে। দেখতেই পাচ্ছেন সুইং লো কোথায় কোথায় আছে, ঠিক এই জায়গাটা একটা। তারপর দেখতে পাচ্ছেন সুইং লো আছে ঠিক এই জায়গাটা। তার মানে এটা একটা জোন। এই জোনটা যদি ব্রেক করে দেয় মর্নিং এ, যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে এই জোনটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 22,632, তাহলে তলায় কিন্তু এত দূর পর্যন্ত আপনারা দেখতেই পাবেন। এখানে এসে কি দেখবেন, মোমেন্টাম। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে 22,632 এর তলায় সাস্টেন করছে 5-10 মিনিট, তাহলে কিন্তু আপনারা শর্ট করতে পারেন রিভার্সাল সাইন দেখার পরই। আর তলার দিকে টার্গেট ফার্স্ট পেয়ে যাবেন হচ্ছে 22,567। আর এই লেভেলটাকেও যখন ব্রেক করবে সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 22,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট কিন্তু পেতে পারেন কালকের দিনে। মোটামুটি বাজার থাকবে, খুব বেশি মুভ কিন্তু হবে না, রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভ হবে। আর এই রকম নয়েজ কিন্তু দেখতে পাবেন বেলার বাড়ার সঙ্গে সঙ্গে। এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয়েছে বা ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে এসছে কিন্তু এই জোনটা আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 22,632-30 এই জায়গাটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে যদি রিভার্সাল সাইন দেখা যায় তাহলে আপনারা এখান থেকে বাই করতে পারেন। টার্গেট কত দূর পর্যন্ত রাখবেন, এত দূর পর্যন্ত রাখবেন, যেটা হচ্ছে 22,700। আর এই লেভেলটার ওপর যখন সাস্টেন করে যাবে বা যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর এই লেভেলটার উপর সাস্টেন করে যাচ্ছে কন্টিনিউ, তাহলে এখান থেকেও কিন্তু বাই করতে পারেন রিভার্সাল সাইন দেখার পরই। আর এখান থেকে যে টার্গেটটা রাখতে পারেন সেটা হচ্ছে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 22,780 থেকে 800 এই জায়গাটার কাছাকাছি। তার মানে গ্যাপ আপ যদি খোলে, খোলার পর যদি দেখেন যে 22,700 এই লেভেলটার উপরে কন্টিনিউ সাস্টেন করছে, বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে কিন্তু 22,632-30 বা 620 এই জোনটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে আপনারা এখান থেকে বাই করতে পারেন। আর যদি দেখেন যে ব্রেক করে দিয়েছে, করে যদি সাস্টেন করে
তাহলে উপরে যদি না উঠতে পারে তাহলে এখান থেকে শর্ট করবেন তলার দিকে 22,500, 67, 60 এই জায়গাটার কাছাকাছি দেখবেন। আর এখানে দেখতে হবে মোমেন্টাম, যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে বা প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে সেক্ষেত্রে 22,500 কাছাকাছি পর্যন্ত বাজারকে কালকের দিনে দেখবেন। আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে কিন্তু এই জোনটা আর ব্রেক করেনি, তাহলে ওপরের দিকের জন্য আপনারা স্ক্যাল্পিং ট্রেড পাবেন 22,700 কাছাকাছি পর্যন্ত টার্গেট। আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, এই লেভেলটার ওপর সাস্টেন করছে কন্টিনিউ, বা ফ্ল্যাট খুলেই এত দূর গেছে তারপর প্যাটার্ন ওয়াইজ দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে সেকেন্ড হাফের শুরুতেই বা ফার্স্ট হাফের মধ্যেই, তাহলে কিন্তু এখান থেকে বাই করা যেতে পারে ওপরের দিকে 22,780 থেকে 800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেয়ে যাবেন। ব্যাংক নিফটিতে বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম কি, যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, এর মধ্যে কিন্তু ট্রিকি নয়েজ থাকতে পারে। দেখতেই পেয়েছেন আজকের দিনে ট্রিকি নয়েজ এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন। আর এখান থেকে হতে পারে কি, এই জোনটাকে যদি দেখেন এই জোনটার মধ্যে কিন্তু কাজ করতে যাবেন না। যতক্ষণ না এই জোনটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু কোনো রকম মুভ পাবেন না। হতেই পারে যে ফ্ল্যাট খুললো, খুলে তলার দিকে কিছুটা এলো, এই জোনটা ব্রেক করলো না, এখান থেকে রিভার্সাল সাইন যদি দেখা যায় তাহলে এখান থেকেই কিন্তু আবার ওপর দিকে বাজার যাবে। যারা স্ক্যাল্পিং করতে জানেন, টেকনিক্যালটা শিখেছেন, তারা বুঝতে পারেন যে কতটুকুনি মুভ নেওয়া উচিত, সেই জন্য সেখানে স্ক্যাল্পিং করে বেরোনো যেতে পারে। আর যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এই জায়গাটাই বুঝতে পারবেন না, বসে থাকবেন, এখানে কিন্তু লসই হয়ে যাবে। আলটিমেট একটা লেভেলের পর গিয়ে দেখবেন যে দু ক্যান্ডেল, এক ক্যান্ডেল, 5 মিনিটের চার্টে যদি দেখেন তাহলে সেখানে হয়তো দু ক্যান্ডেল বাড়লো, এক ক্যান্ডেল পড়লো, আবার দু ক্যান্ডেল পড়লো, এক ক্যান্ডেল বাড়লো, এরকম করে যদি চলতে থাকে তাহলে দেখবেন যে এইরকমই নয়েজ হবে, অপশনের প্রাইস কিন্তু ডিকে হবে। তাই এই জোনটার মধ্যে কাজ করতে যাবেন না। জোনটা কতটা, ঠিক এই লেভেলটা যেটা হচ্ছে 49,350, আর তলার দিকে যদি বলেন ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 49,128, 30 এই জায়গাটা। তার মানে এই জোনটার মধ্যে কোনো রকম কাজ করবে না। এটা যদি ব্রেক হয় তাহলে একটা ছোটখাটো স্ক্যালপিং ট্রেড পেবেন। যদি দেখেন যে 49,350 এই লেভেলটার উপরে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, গ্যাপ আপেই খুলুক বা ফ্ল্যাট খুলে উপরের দিকে আসুক, সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করার পর যদি সাস্টেন করে তাহলে সেই ক্ষেত্রে এত দূর পর্যন্ত একটা টার্গেট পাবেন যেটা হচ্ছে 49,527। আর এর উপরে চলতে পারলে, যদি দেখেন যে ফার্স্ট হাফেই ঘটনাটা ঘটে গেছে, একটা ফুল ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আবার আপনারা 50,000-এর দিকে দেখতে পারেন। এছাড়া কিন্তু উপরের দিকে যাবার চান্স কম। এই হতেই পারে যে এইখান থেকে হয়তো ব্রেক করলো এবং 49,527 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে গেল। এখানেও যদি মোমেন্টাম থাকে সেক্ষেত্রে 49,700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেওয়া ছিল, যে 49,700 এই লেভেলটার ওপরে যদি সাস্টেন করে তবেই কিন্তু ওপরের দিকে 50,000 দেখবেন। যদি না করে তাহলে কিন্তু যাবে না। হতেই পারে যে 49,500 এই জায়গাটার কাছাকাছি এলো, সেখান থেকে রিভার্সাল দেখতে পারেন, 600 কাছাকাছি থেকে দেখতে পারেন। দেখতেই পেয়েছেন আজকের দিনে যে 520-30 পর্যন্ত গিয়েছিল, এখান থেকেই রিভার্সাল আপনারা পেয়েছেন। এই রকম করেই কিন্তু বাজারটাকে প্রেডিক্ট করতে হয়, তার জন্য টেকনিক্যালটা কিন্তু শিখতে হয়। এবার আসি সেলের কথায়। সেল কোথা থেকে করবেন বন্ধুরা, 49,128, 30 এই জোনটা যখন ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করবে সেক্ষেত্রে আপনারা সেল করতে পারেন। এখানে নয়েজ তো পাবেন। মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে সেক্ষেত্রে ছোটখাটো মুভমেন্ট পেতে পারেন, এত দূর পর্যন্ত একটা টার্গেট পাবেন যেটা হচ্ছে 48,900, 910, 11 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে মুভমেন্টামের সঙ্গে অতটা আসছে, এখানে এই লেভেলটাকে যদি ব্রেক করে মুভমেন্টামের সঙ্গে চলে সেক্ষেত্রে 48,800 পর্যন্ত আসতে পারে। আর আদারওয়াইজ যদি দেখেন যে এইখানে লেভেলটাকে ব্রেক করেছে, পুল ব্যাক নিয়েছে, তারপর আস্তে আস্তে করে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু নয়েজ থাকবে। যারা বিগিনার্স আছেন, তারা স্ক্যাল্পিং করতে জানেন না, তারা কিন্তু এখানে ট্রাই করতে যাবেন না। এইটা হচ্ছে মেনে চলবেন। ডিসিপ্লিন যদি মেনে চলেন তাহলে কিন্তু বাজারের মধ্যে প্রফিটাই আলটিমেট থাকবেন। একদিন যদি ট্রেড না করেন তাতে কিন্তু কিছু যায় আসে না, কিন্তু লসে যদি কনভার্ট করে দেন একদিন, লসটা কিন্তু বড় হয়, প্রফিটটা কিন্তু ছোট হয়। সেই জন্য কোন দিন কাজ করবেন, কখন কাজ করবেন, কিরম বাজার দেখলে কাজ করবেন, আর বাজারের মধ্যে নয়েজ থাকতে পারে কিনা সেইটাগুলোকে কিন্তু আগে দেখতে হয়। তার জন্য টেকনিক্যালটাই শিখতে হয়। তাই 11ই মে থেকে আবারও টেকনিক্যাল ক্লাস শুরু হচ্ছে। যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্সের জয়নিং লিংক দিয়ে দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেওয়া আছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।